নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। দোলে দুর্ঘটনা রুখতে চুঁচুড়ার একাধিক গঙ্গার ঘাটে কড়া পাহারা পুলিশ প্রশাসনের। স্নান করতে নেমে নদীতে ডুবে মৃত্যু কিশোরের। আসছে বিস্তারিত খবরে। দোল ও হোলিতে অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে চুঁচুড়ার একাধিক গঙ্গার ঘাটে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি। গঙ্গায় ডুবে মৃত্যু এড়াতে এই ব্যবস্থা বলেই খবর পুলিশ প্রশাসন সূত্রে। বছর দুয়েক আগে দোল ও হোলিতে চুঁচুড়ার একাধিক ঘাটে গঙ্গায় ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে চলতি বছর চুঁচুড়ার সমস্ত ঘাটে রং খেলে স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এদিন সকাল থেকেই তাই প্রতিটি ঘাটের সামনেই পুলিশ ছিল মোতায়েন। হুগলি চুঁচুড়া পৌরসভাও নজরদারি চালায়। পুরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে নজর রেখেছিলেন। কোনো ঘাটে মানুষ যাতে হই হুল্লোড় করতে গিয়ে বিপদে না পড়েন, সেজন্যই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভা ও পুলিশ প্রশাসন যৌথ মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে গত 22 সাল 23 সালে দোল পূর্ণিমার দিন ও হোলির দিন আমরা 2-3টে প্রাণ আমরা হারিয়েছি। তার জন্য আমাদের এই কড়া প্রশাসন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। একটা কারণ যে আমরা চাই না আনন্দ থাকুক, তার সাথে সাথে নিরানন্দ না হয়। তার জন্যই আমরা জনগণের স্বার্থে আজকে এই পরিষেবাটা দিতে প্রস্তুত। আপনারা দেখেছেন যে পুলিশ প্রশাসন সমস্ত ঘাটে অ্যালার্ট আছে, পৌরসভার যারা গঙ্গা বন্ধু তারাও অ্যালার্ট আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যালার্ট আছে। সবাই মিলে প্রশাসনের এক যৌথ উদ্যোগে আমরা চাইছি না যে মানুষ রং মেখে গঙ্গায় নামুক এবং সেখানে যদি কারো দুর্ঘটনা ঘটে যায় তখন তো আমাদের ওপর দায়ী আসবে। সেই জন্যই আমরা এই কড়াভাবে 2 দিন মোকাবিলা আমরা করব। কাউকে আমরা নদীতে নামতে দেবো না। এটা আমাদের প্রশাসনিক মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। আমরা চাই মানুষ আনন্দ করুক। আমাদের 24 ঘন্টা জল সার্ভিস আছে হুগলি চুঁচুড়া পৌরসভা, তারা জল ব্যবহার করে বাড়িতে পাড়াতে স্নান করুক। অপূর্ব অভিভূত। সকাল থেকে আমরা দেখছি, বিশেষ করে আমাদের এই নৌসঙ্গী ঘাট যেভাবে পুলিশ প্রশাসন সকাল থেকে ডিউটি করছে, আমরা বিগত কয়েক বছরে এরকম দেখিনি। আজকে যেভাবে প্রশাসন রাস্তায় নেমেছে, আর আপনারা জানেন প্রশাসন প্লাস হুগলি চুঁচুড়া পৌরসভা যৌথভাবে এই গঙ্গাঘাটে দায়িত্ব নিয়েছে। আপনারা দেখেছেন পৌরসভার তরফ থেকে সিআইসি স্বাস্থ্য দপ্তরের জয়দেব অধিকারী স্যার, উনি সব জায়গায় পোস্টার মারিয়েছেন। আমাদের দেখুন, আমাদের ঘাটে পোস্টার আছে কখন থেকে কখন গঙ্গায় চান করা যাবে না, সমস্ত কোনো মতে তাদের গঙ্গায় নামতে দিচ্ছে। মানে অনেকে নামতে চাইছে, কি অনেকেই নামতে চাইছে, পুলিশ কোনো রকম ভাবে কাউকে নামতে দেয়নি। আমরাও এখানে আছি জয়দেব অধিকারীর নির্দেশে, আমরাও আজকে ঘাটে আছি। তা আমরাও দেখছি প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও কাজ করছি। গঙ্গার ঘাটে কাউকে নামতে দেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দোলের আগে মগরা পুলিশের অভিযান, উদ্ধার লক্ষাধিক টাকার মদ, ঘটনায় আটক 2। দোলের আগের দিন মগরায় পুলিশের অভিযান, উদ্ধার লক্ষাধিক টাকার মদ, আটক 2। দীর্ঘদিন ধরে পুলিশের কড়া নজরদারি ও বিশেষ অভিযানে কয়েক লক্ষ টাকার এই অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের মগরা থানার আইসির নেতৃত্বে ত্রিবেণীর মগরা সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালানো হয়। বিভিন্ন হোটেল ও বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে গ্রামীণ পুলিশ। অভিযানে 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়েছে। কি প্রতিবার বিক্রি করতে না প্রথম? হ্যাঁ, আর কে আছে? আর ওইদিকে ধাবা আছে, এসব ধাবা ওইদিকে বিক্রি করে। তুমি কি একা আছো না আর কেউ আছে ব্যবসার সঙ্গে? না, আমি কোথায় এইখানে মাল কোথায় দিত? বাড়ি থেকে বিক্রি হতো? বাড়ি থেকে যে যখন চাইতো দিতাম। কোনো দোকানে সাপ্লাই করতে মাল? না না। কদিন ধরে এই ব্যবসা করছো? এই তো বেশি দিন হয়, 3-4 মাস। এমনি কি করো তুমি? এমনি ক্যাটারিং কাজ বাজ করি। তা হঠাৎ এই ব্যবসা নামলে? কে আছে? আত্মীয় বনটন
কাজ নেই, কর্ম নেই, তাই বলে এই ব্যবসা। পরে ঘটনাস্থলে উপস্থিত হন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র সহ বিশাল পুলিশ বাহিনী। কত চোলাই আজকে উদ্ধার হলো মদ? আজকে দেখুন হোলি আছে, কাল দোল এবং হোলি আছে। এর আগে আমরা আমাদের প্রাইমারি যে টোটাল থানাগুলো আছে বরাবর মোগরা পাঁচুয়া সব জায়গাতেই আমরা রেড করছি এবং বিভিন্ন জায়গাতে যেখানে ইলিগেলি কোনো লিকার না রাখছে সেগুলোকে আমরা রেড করছি। আজকে মগরাতে রেড করে বিভিন্ন জায়গাতে আমরা রেড করেছি এবং প্রায় লক্ষাধিক টাকার আমরা লিকার যেগুলো ইলিগেলি স্টক করে দেখা আছে সেগুলোকে আমরা রেড করেছি এবং অ্যারেস্ট করেছি। মগরা থানায় কত জায়গাতে উদ্ধার হয়েছে? কতগুলো জায়গা থেকে উদ্ধার হয়েছে মগরা থানা এলাকায়? মগরাতে এখনো পর্যন্ত রেডে আমরা দুটো জায়গা থেকে মানে দুটো প্লেস থেকে আমরা প্রচুর পরিমাণে লিকার আমরা সিজ করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ায় বসন্ত উৎসবে আবির মেখে রঙিন হলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। কচি কাচাদের সাথে খেললেন রং, পাশাপাশি জনসাধারণের সার্বিক উন্নয়নের কথাও চিন্তাভাবনার অঙ্গ বলেই এদিন জানান সাংসদ। পান্ডুয়ার বসন্ত উৎসবে এসে 7 রঙে রঙিন হলেন রচনা। বললেন, বসন্তের অনেক রং, সব রঙে আমরা আজকে রঙিন, সবুজ হলুদে মাখামাখি। প্রসঙ্গত ত্রিবেণী কুম্ভ মেলায় এসে রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, কালার থেরাপি করি। প্রয়াগরাজের কুম্ভে গিয়ে গেরুয়া পোশাকে স্নান করেছিলেন, ত্রিবেণীতে সবুজ শাড়ি, দিন দেখে পোশাক পরি বলেছিলেন রচনা। এদিন পান্ডুয়ার শিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের গোয়ারা গ্রামে বসন্ত উৎসবে যোগ দেন সাংসদ। ছোটদের সঙ্গে আবির খেলেন। পান্ডুয়ার হাসপাতালের বেড বাড়ানো থেকে সামগ্রিক উন্নয়নের ভাবনার কথাও বলেন তিনি। বলাগড় ভাঙন নিয়ে সাংসদ বলেন, এটা বড় কাজ, আমার তরফ থেকে চেষ্টা করছি, এটা কেন্দ্র সরকারের কাজ, আমার তরফ থেকে যা যা করার চিঠি দেওয়া এটা আমি করে যাব। আমি আশাবাদী কিছু কাজ অবশ্যই হবে। পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এর মধ্যে সাউন্ড বক্স বাজিয়ে বসন্ত উৎসব পালন করা প্রসঙ্গে তিনি বলেন, আমরা খুব বেশিক্ষণ বাজাইনি, যেহেতু বসন্ত উৎসব হোলি দোল আসছে, এটা বছরে একবারই আসে, আনন্দের মুহূর্ত সব সময় আসে না। বসন্ত উৎসবের প্রাক্কাল বলবো, কালকে হোলি, আমাদের দারুণ আনন্দের দিন এবং সেই জন্যই আজকে এখানে আসা এবং বেশ কিছু জায়গায় যাওয়ার পরিকল্পনা আছে এবং আনন্দের সময় সবাইকে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং সবাইকে একটুখানি আবির পিচকারি উপহার দেওয়া এবং সকলের সাথে একটুখানি হলেও আবির খেলা, সবাইকে একটু আনন্দ দিলাম এই আর কি। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর আয়োজন হয়েছে, দারুণ সুন্দর নাচ পরিবেশন করা হলো এবং খুব শর্ট নোটিসে করা হয়েছে, কারণ আমি খুব মানে পরশু দিনকেই বলেছি যে আমি আজকে আসবো, এরকম নয় যে খুব আগে পরিকল্পনা ছিল। আমার হঠাৎ মনে হলো যে না, সবার কাছে যাই, একটু দেখা করি, তো সেই জন্য আজকে এখানে আসলাম এবং দারুণ আয়োজন করা হয়েছে। সব থেকে বড় কথা মানুষকে খুশি দেওয়া, মানুষ খুশি হয়েছেন, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। এবং প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার এই ইন্টারভিউ দেখছেন এবং যারা রয়েছেন ক্যামেরার ওপারে, সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। হোলি আপনাদের খুব খুব ভালো কাটুক, বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। বসন্তের অনেক রং, কিন্তু ওই সব রঙে আজকে আমরা রঙিন, সবুজ হলুদে মাখামাখি। পান্ডুয়ায় এসেছেন, বললেন যে পান্ডুয়ার জন্য কিছু করতে চান। হ্যাঁ, নিশ্চয়ই অনেক পরিকল্পনা আছে, দিদির সাথে আলোচনা করি এবং দিদিরও অনেক পরিকল্পনা আছে আগামী দিনে, যাতে স্বাস্থ্য নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। পান্ডুয়াতে ওটা একটা বিশাল বড় একটা প্রবলেমের জায়গা, সেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা আছে, যাতে আমাদের পান্ডুয়া হসপিটালে আমরা বেড বাড়াতে পারি, যাতে সাধারণ মানুষ উপকৃত হন এবং তার সাথে সাথে ইকুইপমেন্টস দেওয়ারও অনেক কিছু প্ল্যানিং আছে। এখানে অনেক মানুষের অনেক কিছু ভাবনা আছে, তাদের অনেক কিছু চাহিদা আছে, তারা অনেক কিছু চান আমার কাছ থেকে, তো সেগুলো আমার ইচ্ছা আছে আগামী দিনে সব কিছু, যতদিন আমি আছি ততদিন আমি তাতে অ্যাটলিস্ট তাদের জন্য কিছু যাতে করে যেতে পারি এবং আগামী দিনের মানুষ বলতে পারে যে হ্যাঁ, আমাদের দিদি দেখেছেন এবং দিদি আমাদের জন্য ভালো কাজ করে দিয়ে চেষ্টা করছি, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি, বাকি তো উপরওয়ালার হাতে। ভাঙনটা কি আর কিছু এগোলো? না দেখো, এটা বড় কাজ, আমি আমার তরফ থেকে চেষ্টা চালিয়ে যাব, আমার চিঠি দেওয়া আমি চিঠি দিয়ে যাব, সেন্টারের তরফ থেকে তারা যবে আমাদের ওপরে ক্ষুদাশীল হবেন তখন হবে কাজ, কারণ এটা পুরোটাই সেন্টারের কাজ এবং সেন্টারকেই হস্তক্ষেপ করতে হবে এবং আমি আমার লড়াই চালিয়ে যাব। তার জন্য যা যা করা, যার সঙ্গে দেখা করা, যেখানে চিঠি পাঠানোর, সেই কাজ আমি আমার তরফ থেকে চালিয়ে যাব। আশা করি হবে, আমি তো আশা রাখি, আশাবাদী, আমি সবসময় ভালো কাজের জন্য আশা করছি এবং আমি ফিঙ্গার্স ক্রস করে আশাবাদী যে কিছু কাজ তো নিশ্চয়ই হবে। সন্দীপন মিত্রের রিপোর্ট, হুগলি আজকে।
দোল উৎসবের প্রাক্কালে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়ে গেল সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌর এলাকায়। উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। দোল উৎসবের প্রাক্কালে সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত মাতলেন বসন্ত উৎসবে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া পৌরসভার রায়গলি নিউ কলোনি এরিয়া লেভেল ফাউন্ডেশন এবং ৩ নম্বর ওয়ার্ডের নাগরিকদের উদ্যোগে আয়োজিত হয়েছিল বসন্ত উৎসব। এদিন সেখানেই উপস্থিত হন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সিং সহ অন্যান্যরা। উৎসবের শুরুতেই শিশুরা নৃত্য পরিবেশন করে, এরপরেই চলে আবির খেলা। এদিন একে অপরকে ফাগুনের ফাগে রাঙিয়ে বসন্ত উৎসবে উচ্ছ্বাসে মাতেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর এনএস রোড হরেকৃষ্ণপল্লী অগ্রগামী সংঘের 2025-এর বসন্ত উৎসব উদযাপিত হল মহাসমারোহে। ভদ্রেশ্বর এনএস রোড হরেকৃষ্ণপল্লী অগ্রগামী সংঘের পক্ষ থেকে মহাসমারোহে পালিত হয়ে গেল বসন্ত উৎসব 2025। এদিন সকাল থেকে বসন্ত উৎসবে মেতে ওঠেন এলাকাবাসীরা। 8 থেকে 80 সকলেই রঙিন আবির উড়িয়ে বসন্ত উৎসব উদযাপিত করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বসন্ত উৎসব। নৃত্য ও সঙ্গীত সহযোগে মুখরিত হয়ে ওঠে এদিনের বসন্ত উৎসবের মনোজ্ঞ অনুষ্ঠান। নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন এলাকারই কলাকুশলীরা। প্রথম বছরের এই অনুষ্ঠানে আনন্দের জোয়ারে গা ভাসান সকলেই। আগামী দিনেও এই ধরনের উৎসবের আয়োজন করবেন বলেই জানান উদ্যোক্তারা। আজকে আমাদের অগ্রগামী সংঘের তরফ থেকে আমাদের ক্লাবে সমস্ত পাড়ার সকল সদস্যবৃন্দকে নিয়ে একটা বসন্ত উৎসব পালন করা হচ্ছে, যেখানে সব মহিলা সমিতি বা ক্লাব যত সদস্য আছে সবাই মিলে একসাথে এখানে একটা আনন্দ করার একটা জায়গা তৈরি করা হয়েছে। হ্যাঁ, একত্রিত হয়ে সবাই সংগঠিত হয়ে একটা প্রোগ্রাম করতে চেয়েছে, আনন্দ যাতে সবাই বাচ্চা থেকে সবাই যাতে উৎসাহ পায় এই কারণেই এটা করা হয়েছে, আয়োজিত করা হয়েছে। এবার থেকে কি এই অনুষ্ঠান? হ্যাঁ, এবার থেকে প্রথম এটা স্টার্ট হলো, এবার থেকে পুরোপুরি ভাবে প্রতি বছরই এটা পরিচালিত। অনুষ্ঠানে আসতে পেরে খুব ভালো লাগছে। পাড়ার সব ভাইয়েরা মিলে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি এসে আমার খুব আনন্দ লাগছে। এই এলাকায় প্রথমবার এরকম অনুষ্ঠান হচ্ছে, এদের খুব ভালো উদ্যোগ। আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে, শেষ পর্যন্ত খুব ভালোভাবেই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে স্নান করতে নেমে নদীতে ডুবে মৃত্যু কিশোরের। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। হুগলি রবীন্দ্রনগর বাজারের কাছে জিটি রোডের ধারে এবছর শনি মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হতে চলেছে আগামী 15ই মার্চ শনিবার। পুজো উপলক্ষে প্রতি বছরই বহু ভক্তদের সমাগম ঘটে এখানে। এবারেও একই সমাগম ঘটবে বলে আশাবাদী উদ্যোক্তারাও। পরের দিন অর্থাৎ 16ই মার্চ অনুষ্ঠিত হবে ভোগ প্রসাদ বিতরণ অনুষ্ঠান। পঞ্চব্যঞ্জন পাইস মোটেল বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এক নির্ভরযোগ্য রেস্টুরেন্ট। সাথে রয়েছে মুঘলাই ও ফাস্ট ফুড ডেন। কলকাতা ঘরানার সেরা স্বাদের বিরিয়ানির জন্য বিরিয়ানি হাব। অন্নপ্রাশন, জন্মদিন, বিবাহ বার্ষিকীর মতো যে কোনো পারিবারিক অনুষ্ঠান করার সমস্ত ব্যবস্থা আছে। রয়েছে প্যান্ডেল, স্টেজ, ডিজে, লাইট, সাউন্ড, ডেকোরেশন এবং অবশ্যই মিউজিক। সাথে আছে গাড়ি পার্ক করার জন্য একটি বিরাট পার্কিং লট। তাই আজই আসুন আপনার পছন্দের খাদ্য সম্ভারের জন্য পঞ্চব্যঞ্জন পাইস মোটেল, ST KK রোড,
মিঠাপুকুর মোড়, আদিসপ্তগ্রাম, রোটারি আই হসপিটালের পাশেই। পঞ্চব্যঞ্জন স্পাইস মোটেল সপ্তাহের প্রতিদিন 24 ঘন্টাই খোলা থাকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর।
দামোদরে ডুবে মৃত্যু কিশোরের। বন্ধুর সাথে রং খেলে স্নান করতে নেমে তলিয়ে যায় বছর 16 কিশোর সাগর আদক। ঘটনায় শোকের ছায়া এলাকায়। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটিতে হুগলির পরশুরায় মামার বাড়িতে এসেছিল বছর 16 কিশোর সাগর আদক। দোল উৎসবের দিন বন্ধুদের সঙ্গে রং খেলায় মেতে ওঠে সে। তবে দোল উৎসবের আনন্দ হয়ে গেল ম্লান। দামোদর নদে স্নান করতে নেমে তলিয়ে গেল সাগর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পরশুরা থানার ওসি। সাগরকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। বাড়ির কাছে ওনার মা বাড়ির যে ছেলেটা হয়েছে তার মা বাড়ি আমার বাড়ি থেকে ফোন করলো যে এক্ষুনি এমার্জেন্সি আসার কাজের জন্য এখানে দুর্ঘটনা ঘটে গেছে। গিয়ে দেখলাম স্যার। কিভাবে হয়েছে? নদীতে চান করতে গিয়েছিল। কোন নদীতে? দামোদর নদীতে। বাড়ি কোথায় ছিল? বাড়ি জামালপুর, বর্ধমানে বাড়ি, পুরসুরা দাসপাড়ার কাছে মা বাড়ি ছিল। মার বাড়ি ছিল। কি নাম ওর? কি নাম? সাগর জানি না স্যার। কি নাম ছেলেটা যে মারা গেছে? কি নাম? ভালো নাম সাগর, টাইটেল জানি না স্যার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া মহেশতলার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সমিতির 75তম বর্ষপূর্তি উপলক্ষে মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব। চুঁচুড়ার মহেশতলার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পুজো সমিতির পুজো চলতি বছর 75তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এই উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এই সমিতি। এদিন বিকেলে বসন্ত উৎসবের মধ্যে দিয়েই হলো তারই সূচনা। এদিনে সমিতির নাট মন্দির প্রাঙ্গণ থেকে বসন্ত উৎসবের শোভাযাত্রা বের হয়। সমিতির সদস্যদের পাশাপাশি এলাকার বহু মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। নানান রঙের আবির উড়িয়ে পথনৃত্য সহযোগে শহরের অলিগলি প্রদক্ষিণ করে এই শোভাযাত্রা। পুজো সমিতির পক্ষ থেকে সুরজিৎ সে জানান, পয়লা বৈশাখ পর্যন্ত চলবে নানান অনুষ্ঠান। মহেশতলার সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটির এবছর আমাদের 75 বছর। এই 75 বছরকে সামনে রেখে আমাদের 12 মাসে 13 পার্বণ, যে আমরা পয়লা বৈশাখ থেকে দোলযাত্রা, এই দোলযাত্রা জন্য আমরা আজকে বসন্ত উৎসব দিয়েই আমরা শুভ সূচনা করলাম। এই বসন্ত উৎসব আমাদের এলাকার পল্লীবাসীবৃন্দ এবং আমাদের মা বোনেরা এবং এলাকার মানুষ এবং আমাদের পুজো কমিটির মেম্বাররা সকলে মিলে আমরা এই ওয়ার্ডের প্রত্যেকটা জায়গায় একটা পরিক্রমা করব এবং মায়ের পায়ে আমরা আবির দিয়েই আমরা এই বসন্ত উৎসবের সকলের কাছে একটা সম্প্রীতির বার্তা দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঋষা বাণী ভারতী স্কুলের উদ্যোগে শান্তিনিকেতনের আদলে পালিত হল বসন্ত উৎসব। ঋষা বাণী ভারতী স্কুলের উদ্যোগে শান্তিনিকেতনের আদলে পালিত হল বসন্ত উৎসব। সঙ্গীত ও নৃত্যে বসন্তকে স্বাগত জানান বিদ্যালয়ের কচিকাচারা। স্কুল ছাড়াও রবীন্দ্র ভারতীর প্রাক্তনীদের নিয়ে এই দিনের এই উৎসব অন্য মাত্রা নেয়। বাউল গানে মাতিয়ে তোলেন শান্তিনিকেতনের গিরিশ বাউল। ঋষা বাণী ভারতী স্কুলের প্রিন্সিপাল গৌতম সরকার বলেন, রবীন্দ্রনাথকে ছাড়া কোনো কিছু অভিব্যক্তি বোধহয় সম্পূর্ণ নয়। তাই রবীন্দ্রনাথের গানে সাজিয়ে তোলা হয়েছে বসন্ত উৎসবের মুহূর্ত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন ও বসন্ত উৎসব উদযাপন কাশারা প্রাথমিক বিদ্যালয়ে।
কাশসারা প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন ও বসন্ত উৎসব উদযাপিত হলো। 1903 সালের 1 মার্চ হুগলির পশ্চিম চক্রের কাশসারা প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়ের জন্মদিন উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিষ্ঠা দিবস পালন সহ পালিত হয়ে গেল বসন্ত উৎসব। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমনান অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সামিম মণ্ডল, কাশসারা পূর্ব বুথের সদস্যা শামসুন্নিহা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এদিনের সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, হ্যাঁ স্যার বলুন, আজকে কি বিদ্যালয়ে কি রয়েছে? আজকে আমাদের এই কাশসারা প্রাথমিক বিদ্যালয়ের সদর পশ্চিম চক্রের অন্তর্গত আমাদের এই বিদ্যালয়ের সরকারি খাতায় প্রতিষ্ঠা দিবস হচ্ছে 1 মার্চ। সেই উপলক্ষে আমরা আজকে 13ই মার্চে এই স্কুলে একটা ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস বা খুব ভালো কথায় বলতে গেলে জন্মদিনকে পালন করার জন্য। আমরা তো সব মানুষের জন্মদিন পালন করি, ছাত্রছাত্রীর জন্মদিন পালন করি। আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি যে এবার থেকে আমরা বিদ্যালয়েরও জন্মদিন পালন করব। সেই উদ্দেশ্যে আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠানের আয়োজন। হুগলি জেলার পশ্চিম চক্রের কাশসারা প্রাথমিক বিদ্যালয়ে আজকে প্রতিষ্ঠা দিবস উদযাপন হচ্ছে। প্রধান শিক্ষক, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ সহ এই বুথের সদস্য ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান খুব সুন্দরভাবে হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 56%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। দোলে দুর্ঘটনা রুখতে চুঁচুড়ার একাধিক গঙ্গার ঘাটে কড়া পাহারা পুলিশ প্রশাসনের। স্নান করতে নেমে নদীতে ডুবে মৃত্যু কিশোরের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।